الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وإذا قال بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবাজিরা দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে?
দুরূদ শরীফ পড়লে কি শরীরে শান্তি লাগে নাকি অশান্তি লাগে? শান্তি লাগবে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বলেছেন, আমার যে উম্মত আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ কেটে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি মর্যাদা দান করবেন। এই জন্য প্রতিদিন এশার নামাজের পরে 100 বার দুরূদ শরীফের ওজিফা আদায় করবেন। দুরূদ শরীফকে ওজিফা বানিয়ে নেবেন। প্রতিদিন 100 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে চিন্তা করে দেখেছেন কতটুকু মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 1000টি রহমত নাযিল করবেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে 1000 সগীরা গুনাহ কেটে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1000টি মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা কি নবীর প্রতি দরুদ শরীফ পড়তে রাজি আছি কি নাই? একটু আরো দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ওহে নবীর আশিকান দুরূদ পড় দিয়া মন, জীবন থাকিতে কবু ভুলো নাই না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে ও নবী দুরুদে আপনার। গুনাহগারের গুনাহ ঝরে নবী গো দুরুদে আপনার। দয়া করে পিলাইবেন, দয়া করে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় সুন্দর সর্দার বাড়ি বাইতুল্লাহের জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসালের সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসংখ্য গণিত আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা, আমি অধম গুনাহগার উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব মাজদাজুল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি এশা নামাজের পূর্বে আলোচনা করেছেন, বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, খতিব মাহমুদা খাতুন জামে মসজিদ হাসনাবাদ ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা শাহাদাত হোসেন আজমেরি সাহেব, খতিব লালপুর জামে মসজিদ নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আরবি প্রভাষক আল আখাল সালিহিয়া আলী মাদ্রাসা কুচরা চাঁদপুর।
মাহফিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ আবু সুফিয়ান আল কাউসার সাহেব, খতিব বাইতুল নাজার জামে মসজিদ বড় সুন্দর। মঞ্চে উপবিষ্ট রয়েছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, যাদের সামনে কথা বলতে আমি গুনাহগারেরও ভয় লাগে, কারণ সবাই এখানে আলহামদুলিল্লাহ বিজ্ঞ, আমার অনেক অনেক এলেমে পারদর্শী আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে এবং সকল আলেমকে যেন দিনের খেদমতের জন্য কবুল করেন বলি আমিন। পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত আবেদা সালেহা মা বোনেরা, সকলকে আমি অধম গুনাহগারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার, বসার, বেহেশতের ফলমূল ভক্ষণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত জাহান্নাম বিশ্বের কোনো কিছুই বানাতেন না। যেই নবী সারাটি জীবন ভর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবী হাসরের ময়দানও উম্মতের মুক্তির জন্য আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন, সেই মহান নবীকে পেয়ে আমরা কি খুশি না বেজার? তাই নবীর প্রতি মহব্বতে কণ্ঠ দারাজ করে একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি সময় বেশি নষ্ট করব না, যেহেতু আমার গ্রাম আপনাদের পাশের গ্রামে সবাই অন্তত কিছু আমাকে ছিলেন, তো এসেছি জাস্ট আপনাদের দোয়া নেওয়ার জন্য। কিছু কথা বলে যেন আপনাদের কাছ থেকে দোয়া নিতে পারি, আর আপনাদের দোয়ার উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই অদম গুনাহগারের ইলম এবং আমলকে যেন আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন বলি আমিন। আরো দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন অহংকার মুক্ত জীবন দান করেন বলি আমিন। সম্মানিত প্রিয় হাজির, আমি আপনাদের সম্মুখে কথা বলবো প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে। আর আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটি বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে আদাবুল ইসলাম। তো সে বিষয়ে আমি কিছু ইঙ্গিত দান করব। আমি আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, মর্যাদাকে বুলন্দ করার জন্য অগণিত অসংখ্য, একটি দুইটি নয়, শত শত নয়, হাজারেরও বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। এই মুজিজা কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব বন্ধু আমার, আমি আপনার সম্মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে কিভাবে সম্মানিত করবেন, কিভাবে অবিশ্বাসী মানুষগুলো নবীজিকে চিনবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক বিষয় আল্লাহর হাবিবকে দান করেছেন, যেটা পৃথিবীর অন্যান্য মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর অন্যান্য মানুষের পক্ষে করে দেখানো সেটা সম্ভব নয়, অলৌকিক বিষয়। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের মধ্যে এক নম্বর মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কি এই মহাগ্রন্থ আল কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে দিয়েছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। কোন গুমরাহের জন্য এটা হেদায়েত স্বরূপ নয়, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আজ থেকে 1400 সাড়ে 1400 বছর পর্যন্ত
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হইতে পারে না এই কোরআনের ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসারের মতো একটি সূরা বানাতে আদৌ পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে চ্যালেঞ্জ জুড়ে দিয়েছেন, যার কারণে মক্কার কাফির মুশরিকরা বেদিনরা বড় বড় কবি সাহিত্যিকদেরকে তারা ডেকেছিল, বড় বড় কবি সাহিত্যিকদেরকে তারা ডেকেছিল, তারা শত চেষ্টা করো, শত জ্ঞানী গুণীদেরকে একত্রিত করার পর ছোট্ট একটা ছোট্ট সূরা তারা তৈরি করতে পারে না। আর তারা অকপটে স্বীকৃতি দিয়েছে এটা কোনো মানব রচিত কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম পারার সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা তথা আমার প্রিয়রা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহাগ্রন্থ আল কোরআন শরীফ নাযিল করেছি, এই কোরআন নিয়ে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তার অনুরূপ একটি সূরা তৈরি করে দেখাও। আল্লাহু আকবার। আর তোমরা তাদের সাহায্য গ্রহণ করো যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত তাদের উপাস্য করো। নাউযুবিল্লাহ। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মক্কার হাজার হাজার কাফির মুশরিকরা, হাজার হাজার শত শত কবি সাহিত্যিক দার্শনিকরা শত চেষ্টা করার পর, হাজারবার চেষ্টা করার পরও আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ সূরা কাউসারের মতো একটি সূরা বানিয়ে দেখাতে পারলো না। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করা দরকার আছে না নাই? এই কোরআনের তেলাওয়াত আমাদের প্রতিটি ঘরে ঘরে মা বোনদের মাধ্যমে চালু করা দরকার আছে না নাই? আমরা যারা নিজে তেলাওয়াত জানি তারাও তেলাওয়াত করব, আমাদের যে মা বোনরা আছে তাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করব। যে কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 2 নম্বর আমার নবীর 2 নম্বর মুজিজা হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র রাতে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মাকদাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপর আরশে মুআল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন, জান্নাত দেখা, জাহান্নাম দর্শন করা, আর আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 5 ওয়াক্ত হাদিয়া গ্রহণ করা, সব কিছু হচ্ছে অলৌকিক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহাসত্তা তিনি, যিনি তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে মসজিদে হারাম মসজিদে আকসার চতুর্পাশে করেছিলেন বরকতময় বরকতমণ্ডিত। আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর পেয়ারা হাবিবকে তার আশ্চর্যজনিত নিদর্শনগুলো স্বচক্ষে জাগ্রত অবস্থায় অবলোকন করা। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, সামনের মাসটি হচ্ছে মেরাজ মাস। আমরা যে মাসের মধ্যে আছি এই মাসটি হচ্ছে আরবি জুমাদা সানি মাস, এরপর হচ্ছে রজব। একটু দূর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুজিজা থেকে আমি 3 নম্বরে বর্ণনা করব চন্দ্রকে দ্বিখণ্ডিত করা। কি? আবু জাহেল বলল, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি সত্য রাসূল হয়ে থাকো, ওই যে দেখো আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, তাহলে তুমি ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলে দিয়ে চন্দ্র দিকে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে চন্দ্রটা দু টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। যে ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল কমারের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিন্তু এই চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারা মুবারকের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রটাকে দু টুকরো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী দয়াল নবী, আমার নবী নূরের নবী, এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলা মাখবো গায়ে, পাইলে পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। সম্মানিত প্রিয় হাজিরিন, আবু জাহেল যখন দেখলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদটাকে দু টুকরো করে ফেললেন, তখন আবু জাহেল বলল, এটা তো চিরাচরিত জাদু, কানা নাউযুবিল্লাহ। আবু জাহেলের অন্তরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন
যার কারণে যত নিদর্শন আবু জাহেল দেখেছে, বড় বড় নিদর্শন দেখার পরও তার নসিবে হেদায়েত হয় না। অথচ অন্যান্য ইহুদি খ্রিস্টান অনেক মুশরিকরা ছোট্ট একটি মুজিজা দেখার সাথে সাথে তারা পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোন জিনিসটা আমাকে আপনার প্রতি ঈমান আনার জন্য অনুপ্রাণিত করেছে? আপনি জানেন কি? কয় কোন জিনিস? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বন্যার মধ্যে ঘুরতেন আমি দেখতাম আপনি যেদিকে যাইতেন ছাদটাও সেদিকে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ছাদের সাথে কথা বলতাম, বন্যার মধ্যে আমি যখন ছিলাম আমি তখন ছাদের সাথে কথা বলতাম, আমি যখন কাঁদতাম তখন চন্দ্র আমাকে কি করতো? আমাকে ইশারা করে আমাকে হাসিয়ে দিত। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক অগণিত মুজিজা রয়েছে। যেমন একদিন একজন মহিলা শাম দেশ থেকে আসলো আল্লাহর হাবিবের কাছে একটা বোবা শিশু নিয়ে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে। শাম দেশ থেকে এক নারী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার এই ছেলেটা জন্ম থেকে পর্যন্ত যুবক বয়স হয়েছে, এখনো পর্যন্ত সে কথাবার্তা বলতে পারে না, সে বোবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকেরে, বলো তো আমি কে? তখন সঙ্গে সঙ্গে ওই যুবকটা বলে দিল, আপনি হচ্ছেন আল্লাহর সত্য প্যারা নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, একদিন একজন আরব বেদুইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো। তিরমিজি শরীফের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে সত্য নবী, সত্য রাসূল, এটা আমি কিভাবে বুঝবো? কয়, তুমি কি তা দেখতে চাও, নিদর্শন দেখতে চাও? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার নিজের চোখে যদি আমি আপনার কিছু নিদর্শন দেখতে পাইতাম, তাহলে আমার মনটাকে আমি শান্তি দিতে পারতাম। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেখো খেজুর গাছের মধ্যে খেজুরের ছড়াটা লটকাচ্ছে, খেজুরের টুকরাটা লটকাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ছড়াটিকে আমন্ত্রণ জানাইলেন, হে খেজুরের ছড়া, তুমি আমার কাছে নেমে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করার সাথে সাথে ওই খেজুরের ছড়াটি নামতে আরম্ভ করলো। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত চলে আসলো। আসার পরে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী। সম্মানিত প্রিয় হাজিরিন, ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর ওই খেজুর ছড়াটি আবার পূর্বে নেয় গাছের মধ্যে চলে গেল। কি আসলো? আবার গাছের মধ্যে চলে গেল। ওই বেদুইন লোকটা বলল, আরো বেদুইন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার আর বুঝতে বাকি নাই, আপনি যে সত্য নবী, আর নজর দেখাতে হবে না, আমি আমার বাড়ি যাইতেছি, আমি এই নিদর্শনগুলো আমার পরিবার লোকদেরকে দেখাবো, তারা যদি মানে আমি ইসলাম গ্রহণ করব, তারও ইসলাম গ্রহণ করবে, আর তারা যদি ইসলাম গ্রহণ না করে আমি একা ইসলাম গ্রহণ করব। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি আমাকে বলিয়ে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমরা একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা শরীফের একটা গলিতে বের হলাম। বের হওয়ার পরে কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালা ওয়ালা শাজারা ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা মুআজ্জামে একটা রাস্তা দিয়ে বের হলাম। আমরা দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পর্যন্ত সামনের দিকে আগাচ্ছেন অতটুকু পর্যন্ত গাছ এবং পাথর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে দেখা নবীর নাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। তোমরা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা এতরে বানায় ওই নবীর ঘাম। হযরত জুনদুব ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। আমাদের কাছে একটা খাদ্যের পেয়ালা ছিল, একটা খাদ্য ছিল। কি ছিল? একটা খাদ্যের পাত্র ছিল। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইতে আরম্ভ করলাম, ভোর থেকে রাত্র পর্যন্ত খাবার খাইতে আরম্ভ করলাম। আমরা 10 জন মিলে খাবার খাইতে বসতাম। 10 জনে খাবার খাওয়া শেষ হলে আবার 10 জনে আসতাম, 10 জন শেষ হলে আবার 10 জনে আসতাম। এমন ভাবে খাইতে খাইতে আমরা রাত্র পর্যন্ত শেষ করে দিলাম। তারপরও খাবারের কোনো কমতি হচ্ছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই খাবারটা কোথা থেকে আসে? খাবারটা কোথা থেকে আসে? তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি আশ্চর্যজনিত হচ্ছ? এই খাবারটা তো আসমান থেকে নাযিল হচ্ছে। তোমরা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা শাহাদাত হুসাইন আজমেরী সাহেব, আলহাজ হযরত মাওলানা শাহাদাত হুসাইন আজমেরী সাহেব, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো খোদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। এখনো শুয়ে আছেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি উম্মতের মায়ায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়।
আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা শাহাদাত হোসেন আজমিরি সাহেব এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা রয়েছেন মুরব্বি বাবাজিরা, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তবে মাহফিল কমিটির একটি কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না, তারা আমার দলভুক্ত নয়। তাই যুবক ভাইদেরকে বলবো, আপনারা সমাজের মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, আর মুরব্বী যারা আছেন তারা ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। তারা যখন কোনো ভুল করে বসবে তাদেরকে বুঝিয়ে দিবেন। আর যুবক ভাইদেরকে বলবো, যাদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস আছে, আপনারা এই অভ্যাসটা পরিত্যাগ করবেন। যথা যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করবেন না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে সবথেকে বেশি আযাব হচ্ছে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, জিন্স প্যান্ট পরে, তারা পবিত্র হতে পারে না। আর যদি তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন হুজুর কাপড় ভালো না, ঠিক কি না কর? এজন্য প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে আমাদেরকে জীবন যাপন